হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে সোমবার, আর এখন বাজে 5:30। তো আজকে প্রচণ্ড গরম, সেই জন্য আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। তো আমার হাজবেন্ডও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, ওর একটু কাজ আছে বাড়িতে, সেই জন্য। তো সকালে উঠে পড়েছি, উঠে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর যা গরম পড়েছে, বেলা অবধি তো শুয়ে থাকাই যায় না। সূর্য মামা তো 4টে বাজায় বেরিয়ে পড়ে। তারপর আমি এই যে বিছানাটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম। তো ভাবছি যে সকাল উঠেই পড়েছি যেহেতু, তো ঘরের পাশে কাজকর্মগুলো আগে সুন্দর করে গুছিয়ে নিই। তারপরে এই যে টেবিলে কয়েকটা জিনিসপত্র রাখা ছিল এখানে, ওইগুলো আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আমার বই খাতা ওইগুলো রাখা ছিল। তো অনেক দিন ধরে এগুলো এলোমেলো হয়ে রয়েছিল, যেহেতু এগুলো রোজই আমার লাগে, সেই জন্য তো এলোমেলো হয়ে রয়েছিল। সেই জন্য ভাবলাম যে আজকে একটু গুছিয়ে রেখে দিই। এগুলো তো দরকারি জিনিস, তো এগুলো আমার রোজই লাগে, সেই জন্য একটু পরিপাটি করে সাফ সিকুণ করে রেখে দিই। তারপরে আমি এই যে খাতাগুলো আগে রেখে দিচ্ছি, তারপরেও যেগুলো আমার দরকারি বই ওইগুলো আমি উপরে রেখে দেব। আর এই যে তলে যে কয়েকটা জিনিসপত্র খাপের ভিতরে রাখা আছে, ওইগুলো বার করা হয়নি, মানে খাপের থেকে ওইগুলো দরকার নেই, সেই জন্য খাপের ভিতরে রেখে দিয়েছি। আর এখানটাতে যেইগুলো বই রাখছি এগুলো আমার দরকার নেই, তো এগুলো আমি বিক্রি করিনি আর ফেলে দিইনি, রেখে দিয়েছি। তো ভাবছি যে কারো যদি দরকার হয় তাকে আমি দিয়ে দেব, তারও একটু উপকার হবে আর আমিও কারো উপকার করতে পারবো, এটা আমার একটু ভালো লাগবে। তো তারপরে এই যে আমি টেবিলের নিচেরটা ভালো করে পরিপাটি করে, তারপরে টেবিল আরও অনেকটাই ধুলাবালু পড়ে, তো সেই জন্য টেবিলের এই যে ওপরটাও সুন্দর করে টেবিল কাভারটা সরিয়ে টেবিলটা ভালো করে মুছে কয়েকটা জিনিসপত্র ছিল ওইগুলো মাটিতে নামিয়ে তারপরে আমি এই যে এগুলো সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। আর আমাদের মানে টেবিলের সাইডেই তো খিড়কি, সেই জন্য মানে সবসময় খিড়কিটা খোলা রাখি, তো ধুলাবালু তো আসেই ঘরের মধ্যে। আর আমার বাড়িটাও মানে আমাদের ঘরটা ফাঁকা জায়গায় একটু, সেই জন্য একটু বেশি নোংরা হয়, রোজ এইগুলো পরিষ্কার করতে হয়। তো কালকে রাত্রেবেলায় কয়েকটা শুকনো জামা ছিল, ওইগুলো আমি সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম। তো আমি আলনাতেই কাপড়গুলো ভাঁজ করে রাখি, আলমারিতে রাখি না, তো সেই জন্য কাপড়গুলো সুন্দর করে রেখে দিচ্ছি। ঘরটা পরিপাটি থাকলে নিজেরও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর সেই ঘরে থাকতেও ভালো লাগে। আর এই যে মাকড়সার জাল রোজই সাফা করা হয়, তবুও কোথা থেকে যে রোজই চলে আসে বোঝা যায় না। তো একটুখানি ওখানে জাল বেঁধেছিল, ওইটুকুই আমি পরিষ্কার করে নিলাম। তারপর বাসি ঘরটাও একবারে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে ঘরটা ঝাড় দিলে চলে আসলাম রান্নাঘরে। তো প্রথমে আসি রান্নাঘরে, এই যে বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি, আর আমার শাশুড়ি মাও আমার সাথে কাজ করে দিচ্ছে, রান্নাবান্নার কাজ। তো তারপরে আমি এই যে বাসি ঘরটায় প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে বাকি কাজকর্মগুলো করব। আর আর কালকে রাত্রেবেলা গ্যাসের মধ্যে রান্না করেছিলাম, তো রাত্রেবেলা তো গ্যাসটা মোছা হয়নি, সেই জন্য সকালে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। এখন তো আর গ্যাসে রান্না করব না, এখন তো বাইরে রান্না হবে উনুনের মধ্যে, সেই জন্য গ্যাসের আর মানে দরকার হবে না, সেই জন্য পরিষ্কার করে রেখে দিই।
প্রথমে আমি সাবান লাগিয়ে তারপরে ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিলাম। তারপরে এই যে বারান্দাটা একবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে হাওয়া দিয়েছে, রোদ ওঠেনি অত, মানে রোদ উঠেছে বেশি রোদ দেয়নি, হাওয়া দিয়েছে সুন্দর। তো আমি উল্টো দিক দিয়ে ঝাড় দিচ্ছি। এই পাশ দিয়ে যদি ঝাড় দিই তো যেগুলো আমি ঝাড় দিয়ে নিয়ে যাই হাওয়াতে ওইগুলো আরও এদিকে চলে আসে, সেই জন্য আমি উল্টো দিক দিয়ে ঝাড় দিয়ে এই যে আমাদের বেড়ার এই সাইড দিয়ে বার করে দিলাম। আর এই যে কাঠগুলো দেখতে পারছো, এগুলো আমাদের বাড়িতে বিক্রি হয়, সেই জন্য এগুলো আমরা বারান্দাতে রেখে দিয়েছি। তারপরে সামনের জায়গাটুকু ঝাড় দিয়ে নিচ্ছি। এইটুকু তো ঝাড় না দিলে একটু ভালো লাগে না, মানে বাড়ির সামনে নোংরা থাকলে তো দেখতে ভালো দেখে না। আর লোকজন মানুষ এখান দিয়ে আসা যাওয়া করবে, তো সকাল সকাল মানুষ কী বলবে। তো ঝাড় দেওয়া যাচ্ছিল না, তবুও আমি মানে কষ্ট করে ঝাড়টা দিয়ে নিলাম। হাওয়া দিচ্ছে সেই জন্য মানে ঝাড় দেওয়া যায় না, উল্টো দিক দিয়ে চলে যায়, তবুও আমি ঝাড়টা দিয়ে নিলাম কষ্ট করে। তারপরে চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করতে। তো সকাল থেকে খালি পেটেই ছিলাম, শুধু জল খেয়েছিলাম। তারপরে ভাবলাম একটু চা খেয়ে নিই। সকাল সকালে অন্য কিছু খেতে মন চায় না, মশলা জাতীয় খাবার, প্রচণ্ড গরম দিয়েছে সেই জন্য। তো একটুখানি চাই খেয়ে নিচ্ছি বিস্কিট দিয়ে, তাও আবার লাল চা। তো তোমরা কারা কারা লাল চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তারপরে খাওয়া দাওয়া করে বসে থাকলে তো চলবে না, সংসারের কাজকর্ম তো করতেই হবে। তারপরে আমি চলে আসলাম বাসি বাসনগুলো বের করে কলের পাড়ে নিয়ে আসলাম, এইগুলো এখন মাজছি। আর আমি কি দিয়ে বাসনগুলো মাজছি বলো তো, এগুলো হচ্ছে যে আমরা যে উনুনের মধ্যে রান্না করি, তো খড়ি দিয়ে যে রান্না করি ওইগুলো ছাইয়ের মধ্যে একটুখানি সার্ফ মিশিয়ে সকালের বাসি বাসনটা মেজে নিচ্ছি। এটা দিয়ে বাসন মাজলে অনেকটাই পরিষ্কার হয়, অনেকটাই ঝকঝকে হয়, আর একটু মানে স্যান করে না, বাসনের থেকে কোনো নোংরা স্যান একটু আসে না। সেই জন্য আমি বাসি বাসনটা প্রায় ছাই দিয়েই মানে মাজি। আর মাঝে সময় যখন আমার শরীরটা বেশি ভালো না লাগে তখন আমি সাবান দিয়েই মানে ধুয়ে নিই। প্রায় সময় আমি বাসি বাসনটা ছাই দিয়ে মেজে নিই। তো আমাদের কলের পাড়টা তো দেখতেই পারছো, বেশি বড় নয়, ছোট। আর উনুনের মধ্যে রান্না করলে তো জানোই হাঁড়ি তো কালি হবেই, তো হাঁড়ি রোজই মাজতে হয়। আমার হাতের কোনো মানে সাইজ থাকে না, হাতটা একদম বেসাইজ হয়ে যায়, এই নখের মধ্যে দিয়ে কালো কালো পড়ে যায়। তবুও যখন মানে বাসন মাজা হয়ে যায় সাবান দিয়ে ধুয়ে নেই সুন্দর করে, তবুও হয়, ঠান্ডার দিন আসলে তো বেশি হয়। তো তারপরে এই যে বাসনগুলো মেজে নিয়ে ঘরের মধ্যে নিয়ে আসলাম, ওগুলো এখন রেখে দেব। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের রান্নাবান্নাটাও হয়ে গিয়েছে। আজকে বেশি রান্না করিনি, অল্প কিছু রান্না করেছি, তো সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে আমার হাজব্যান্ড এই যে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে, ও যে খাওয়া দাওয়া করেছে সেই বাসনগুলো এই যে মেজে নিচ্ছি এখন আর আমি ছাই দিয়ে মাজি না, সকালবেলায় মাজি, তারপরে আমি সাবান দিয়েই মানে বাসন ধোয়ার সাবান ওইগুলোই ব্যবহার করি। তো আমার হাজব্যান্ডও চলে গিয়েছে আর আমার কাজও কমপ্লিট হলোই প্রায়, আরও অনেক কাজ আছে, কিন্তু আর সকালের কাজগুলো হয়ে গিয়েছে, রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে এই বাসনগুলো ধুয়ে অন্য কাজকর্মগুলো করে নেব। তো তোমরা আমার সাথে থাকো, আমার ব্লগটা তোমরা দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার পাশে থাকবেন। তারপরে মানে আমার শাশুড়ি মার সাথে একটুখানি গল্প করছিলাম। তো মা এখানে বসে বসে চাল বাটছে, আমিও মার সাথে একটুখানি গল্প টল্প করে তারপরে ভাবলাম যে বসে থাকলে তো চলবে না, বেলা তো গড়িয়ে যাবে, তো কাজগুলো আগে কমপ্লিট করে নিই, তারপরে না বসে থাকবো। তো এই যে রান্নাঘরটা মুছছি, আর একটা রুমের জন্য লাঠি ব্যবহার করলাম না, আমাদের ঘর মোছা লাঠি আছে, কিন্তু একটা রুম মুছবো সেই জন্য আর ভাবলাম যে ওটা আর এখন মানে ভিজাবো না, আজকে তো রোদও নেই, বোধহয় বৃষ্টি হবে, বাইরে আন্ধার মানে মেঘ করেছে বৃষ্টির মতন, সেই জন্য। তো তারপরে এই যে আমি রান্নাঘরটা হাত দিয়ে মানে ওর মধ্যে পানি নিয়ে একটা কাপড় ভিজিয়ে সুন্দর করে হাত দিয়ে মুছে নিচ্ছি। আর আমরা ঘরের মধ্যে এই যে মুরগি বসিয়ে দিয়েছি,
এটার 15 দিন পার হয়ে গিয়েছে, আর 2-1 দিন বসে থাকলে হয়ে যাবে, ছানা বের হয়ে যাবে, আরও কি কষ্ট করতে হবে না। তারপরে আমি এই যে রান্নাঘরটা আমার মোছার, রান্নাঘরকে আমরা এতে রান্না করি না, উনুন নাই এখানে, আমরা গ্যাসের মধ্যে রান্না করি, সেটার ঘর এটা। আর আমরা বাইরে যেখানে রান্না করি ওটা বাইরেই আছে, ওটা আমি তোমাদেরকে অন্য সময় দেখিয়ে দেব। তারপরে চলে আসলাম স্নান টান করে। এখন আর কাপড়গুলো বাইরে মেলতে গেলাম না, আজকে এত রোদও দেয়নি, সেই জন্য বারান্দাতে মেলে দিচ্ছি। আর আমার সামনে মানে আমার শাশুড়ি মা বসেছিল, আমার সাথে গল্প করে আসছিল, সেই জন্য আমি হাসছি। এখন সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব, তারপরে তোমাদের সাথে দেখা হবে। তো খাওয়া দাওয়া করে ঘরে এসে ঘরের মধ্যে বসেছিলাম, আর এই যে বাইরের দৃশ্যটা দেখছিলাম। তো বন্ধুরা, চলে আসলাম একবারে সন্ধ্যেবেলা। তো আজকের জন্য এই পর্যন্তই, ভিডিওটা আর লম্বা করবো না, এমনিতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকের জন্য এই পর্যন্তই, আশা করি আমার ভিডিওগুলো তোমার ভালো লাগে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে একটু ভালোবাসা দেবেন, সাপোর্ট করবেন। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা আমার পাশে থেকো, আর যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও। তো আজকের জন্য টাটা।